পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 132-এর 4 নম্বর সমস্যাটি সমাধান করার জন্য অনেকেরই কমেন্ট ছিল যে এই 4 নম্বর সমস্যাটি সমাধান করে দেন। এখানে আমি 4 নম্বর সমস্যাটির সমাধান খুব সহজভাবে করার চেষ্টা করব। এখানে বলছে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 4 নম্বরে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজ, তার মানে আমরা বুঝতে পারছি যে এই আকৃতিটি হচ্ছে একটি ত্রিভুজ আকার। এখানে কিন্তু এই যে এর নিচের যেটা হচ্ছে এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা, কিন্তু এই ভূমিটা কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছে। ভূমিকে দুই জায়গায় এটুকের অংশ দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং এটুকের অংশ দেওয়া আছে হলো 4 সেন্টিমিটার। এখানে কিন্তু এর ভেতরে আবার আরও একটি ত্রিভুজ আছে যার উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, আর পুরো ত্রিভুজের উচ্চতা কিন্তু এই 5 সেন্টিমিটার আবার 2 সেন্টিমিটার। তাহলে এখন আমরা প্রথমে কি করব, আমি এখানে চিত্রটি আঁকিয়ে দিয়েছি, দিয়ে আমি নম্বর দিয়ে দিয়েছি যে এটা ক, খ এবং গ। এই ত্রিভুজ আকৃতিটির আমরা দিয়েছি ক, খ এবং গ। এর ভেতরে আবার আরেকটি যে ছোট ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে দিয়েছি ক, ঘ, এই যে ক, খ এবং ঘ। এখন আমরা প্রথমে করব যে চিত্রে আকৃতিটি ত্রিভুজ আকার যার ক, খ, গ ত্রিভুজের ভূমি। তাহলে এই যে ক, খ এবং গ এই ত্রিভুজের ভূমি কিন্তু যেহেতু এটা পুরোটাই কিন্তু এই ত্রিভুজের প্রথমকার ভূমিটা বের করতে বলছে আমরা। তাহলে এখানে যে 6 সেন্টিমিটার আছে এটাও নিতে হবে, এখানে 4 সেন্টিমিটার আছে, এই দুইটা মিলে যোগ করলে ক, খ, গ ত্রিভুজের মোট যেই ত্রিভুজ আকার আকৃতিটি দেওয়া আছে এটার ভূমিটা বের হবে। তাহলে চিত্রে ত্রিভুজ আকার আকৃতির ত্রিভুজ আকার যা ক, খ, গ ত্রিভুজের ভূমি ক, খ সমান, এই যে ক, খ সমান, তাহলে আমরা কতটুকু পাইলাম 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার দুইটা যোগ করে দিলে হলো 10 সেন্টিমিটার। আর এখানে গ এবং যে দেওয়া আছে উমো, এখানে আমরা ধরবো যে এটা উমো। তাহলে ক এবং গ যেই উমো সমান আমার কত আছে, এখানে 5 সেন্টিমিটার আছে এবং 2 সেন্টিমিটার, এই দুইটাই কিন্তু উচ্চতা এই পুরো ত্রিভুজটার। তাহলে আমরা এখানে এবং উচ্চতা গ এবং উমো সমান 5 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। এটা হলো মোট ত্রিভুজে পুরো যে ত্রিভুজটা দেওয়া আছে এটুকুর। তাহলে এইবার আমরা ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক। এখানে ভূমি কিন্তু আমাদের বের হয়েছে 10 সেন্টিমিটার, তারপরে গুণ উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার ভাগ 2 আর বর্গ একক সমান বর্গ সেন্টিমিটার। যেহেতু একক বলতে আমরা বুঝি এখানে যেটা দেয় যে কথাটা লেখা থাকবে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। এখানে যেহেতু আমার সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার। 7 দিয়ে 70কে গুণ করলে 7 10 70, এখানে ভাগ চিহ্ন দিয়ে 2 বর্গ সেন্টিমিটার। 70কে 2 দ্বারা ভাগ করলে 35 দুগুণে 70 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের একটি ক্ষেত্রফল বের হয়েছে ক, খ, গ সমান বের হয়েছে এই পুরোটা যেটা ক, খ, গ বের হয়েছে হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। আবার এখানে কিন্তু আমাদের এই ভেতরে কিন্তু আরেকটা ছোট ত্রিভুজ আছে, যেমন ক, খ এবং ঘ। তাহলে এইটার আমরা আগে বের করব যে ক, খ, গ ত্রিভুজের ভূমি তো আমরা বের করেছি, যেহেতু ক, খ সমান যে ভূমিটা পুরোটাই 6 এবং 4 সমান 10 সেন্টিমিটার, এবং এখানে কিন্তু এইটুকের কিন্তু উচ্চতা দেওয়া আছে হলো 2 সেন্টিমিটার, এবং উচ্চতা আমরা কি লিখব 2 সেন্টিমিটার। সুতরাং ক, খ এবং ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ সেন্টিমিটার বর্গ একক সমান, এখানে ভূমি 10 দেওয়া আছে গুণ উচ্চতা দেওয়া আছে 2, এখানে লিখব উচ্চতা নিচে 2 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। গুণ করে দিলে 10 দুগুণে 20, এখানে ভাগ আছে 2 বর্গ সেন্টিমিটার সমান 20কে 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণে 20 বর্গ সেন্টিমিটার। এখন কিন্তু আমাদের দুইটারই ক্ষেত্রফল বের হয়ে গিয়েছে। এখন বলছে এখানে এই যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সমান ক, খ, গ, এখানে যে বের করেছি ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ এখানে আরেকটা বের হয়েছে ক, খ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে এই যে 35 বর্গ সেন্টিমিটার বিয়োগ ক, খ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে 10 বর্গ সেন্টিমিটার। 35 থেকে 10 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে 5 আর 3-এর মধ্যে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2, 25 বর্গ সেন্টিমিটার। উত্তর 25 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।